শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না পাগলা রে, 16 আনা দিবি বলে আজ দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো, চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না। যার লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো, চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না। ওরে
পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথা গেল। মানুষ কুলে জন্ম হইল কিন্তু মরণ হইল না। ছোট বাজান, আমরা এই দুনিয়াতে যখন আসি, আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে মায়ের গর্ভে পাঠায় একজন মানুষ রূপে। দুনিয়াতে আইসা দুনিয়ার মায়ায় পইরা, লোভে পইরা আমরা আল্লাহকে ভুলে যাই, নবীকে ভুলে যাই, মুর্শিদকে ভুলে যাই, মা বাবাকেও ভুলে যাই। তখন আল্লাহ বলে, হে মানুষ, আমি যে তোমাকে পাঠাইলাম দুনিয়াতে 16 আনা দিয়া, এই 16 আনা দিয়া পুঁজি দিয়া পাঠাইছি, তুমি যেন তার থেকে বেশি কইরা আমার কাছে নিয়ে আসতে পারো। কিন্তু যখন আমরা যাই আল্লাহর কাছে, এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে সবার। যখন আবার আল্লাহর কাছে যাব, তখন আল্লাহ বলবে, আমি তো তোমার 16 আনা দিছিলাম, আমি বলছিলাম 16 আনা দিছি, তুমি সাথে আরো কিছু নিয়ে আসবা, কিন্তু আমার 16 আনা তো গেল, সাথে আরো কিছু আনতে পারলা না। তাই এরকম কাজ আমরা করব না, যেই কাজে আল্লাহ আমাকে যতটুকু দিয়ে পরিপূর্ণভাবে দুনিয়াতে পাঠাইছে, আমি যেন তার থেকে বেশি কিছু করে আমার আল্লাহর কাছে যাইতে পারি। বনের পশু কেন বললাম? দেখবেন সম্পদের জন্য এক ভাই আরেক ভাইরে খুন করে, জাগার জন্য, সম্পদের জন্য আঘাত করে ভাই ভাইকে। এই দুনিয়ার মধ্যে যদি কেউ, আমরা সবাই তো মক্কা মদিনা যাই হজ করার জন্য, তাই না? এই মক্কা মদিনা হজ করার জন্য যাই, আমার পাশে যদি, আমার গ্রামে যদি কিছু দরিদ্র মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, আমি যদি সেই হজের টাকাটা ওই গরিব মানুষকে দেই, ওই অসহায় মানুষকে দেই, আল্লাহর যে হজের সওয়াব আমার এই বাংলাদেশে থাকে হয়ে যাইব। তাই এটাও কিন্তু মানুষ রূপের একটা পরিচয়। মাতাল কবি রাজ্জাক সাহেব বলেছেন যে দুনিয়াতে যা নিয়ে আসছি, যা নিয়ে আল্লাহ পাঠাইছে, তার থেকে যেন আমরা বেশি কিছু নিতে পারি। ওরে বনের পশু গরু ছাগলে বছরে